আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে একটা ভর্তার রেসিপি করব, তাই এখানে কিছুটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এই ভর্তাটা দিয়ে বিশ্বাস করেন একেবারে অনায়াসে আপনি সম্পূর্ণ ভাত প্লেটে খেয়ে ফেলতে পারবেন। তা বাঁধাকপিটা একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। দেখুন সিদ্ধটা কিন্তু হয়ে গেছে। এখন আমি পানিটা ঝরিয়ে নেব। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। এটা কিন্তু সরিষার তেলেই সব করতে হবে। এখানে রসুন দিলাম কিছুটা। রসুনটা ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু কম আঁচেই ভাজতে হবে। একটু ভাজা ভাজা হলে কিন্তু রসুনের ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে। তা দেখুন রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি রসুনটা নামিয়ে নিব। রসুনটা এখন আমি নামিয়ে নিলাম। আর এখানে একটি টমেটো নিয়েছি। এই টমেটোটাও কিন্তু সরিষার তেলে ভেজে নেব। এখানে কিন্তু কোনো পানি ইউজ করব না। তাই আমি এখানে একটু জালে ভেজে নিব, যাতে এই জালে মনে করেন সিদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা সিদ্ধ হয়েছে, দেখতে যা দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে। তেলের মধ্যে কিন্তু ভেজে নিলাম। এটা সম্পূর্ণ তেলের মধ্যে ভেজে নিব। এখন এখানে আবারও একটু পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। আর বাঁধাকপিটা এখানে এখন ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, যাতে এখানে কোনো পানি ইউজ করা না থাকে। দেখুন পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। পানিটা থাকলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না। এখানে নিয়ে নিলাম কিছুটা ভাজা মরিচ। এখানে দিয়ে দিলাম আর একটু লবণ, কারণ আর একটু লবণ লাগবে। টমেটোতে কিন্তু লবণ দিই নি। আর রসুনগুলো হাতে সুন্দর করে মথে নিব। আর টমেটোর উপরে চিলকাটা ফেলে দিব। এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ। এখন ভালো করে পেঁয়াজের সাথে টমেটোটা আর মরিচগুলো মিক্স করে নিব। দিয়ে দিলাম বাঁধাকপিগুলো আর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। এখন ভালো করে টমেটোর সাথে মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব আর একটু কাঁচা সরিষার তেল। এখন আবার একটু মেখে নেব। দেখুন তো কীরকম দেখাচ্ছে, অনেক লোভনীয় না? এটা একবার হলেও খেয়ে দেখবেন কি পরিমাণে ভালো লাগে, খুব ভালো। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন চ্যানেল। আর আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নতুন পুরানো বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।